এই তোদের মতো গরিব ছেলেদের কাজ নেওয়াই ঠিক না। সামনে রমজান মাস, কোন মাল কত বস্তা স্টকে রাখতে হবে, কত টাকা লাগবে তা তোরা বুঝবি না। তোর বেতন ঈদের পরেই দেব। যা কাজ কর গা। এখনো যাসনি? যা কাজ কর গা। ও ইমরান ভাই, কি করেন? আরে সাইদ, শোনো শোনো, এদিকে আসো। ভাই বিকাল হয়ে গেছে, এখনো কাজ করছেন, বাসায় যাবেন না? সামনে রমজান মাস আর অল্প কয়েকদিন বাকি আছে, তাই একটু বেশি কাজ করছি। কেন রোজায় থাকলে খুব একটা বেশি কাজ করা যায় না। আর আমি প্রতি বছর রমজান আসার আগেই একটু বেশি বেশি করে কাজ করে রাখি, যাতে রোজায় থাকতে সুবিধা হয়। তা সাইদ ভাই, তোমাকে দেখলাম ওই দিক থেকে আসতে, কোথায় গিয়েছিলে? ভাই আমি যে দোকানে কাজ করি তার পাশের দোকানে আবির ভাই আছে না? হ্যাঁ, আবির ভাই অনেক বড় ব্যবসায়ী। কি হয়েছে ওনার? ভাই উনি কুষ্টিয়া যাচ্ছিল দোকানে মাল কিনতে, যাওয়ার পথে উনি অ্যাক্সিডেন্ট করে মারা যান। ওনাকে মারা দিতে গিয়েছিলাম। সাইদ, আবির ভাই তো অনেক ধনী মানুষ ছিল, তা ওনার কি ছেলে মেয়ে আছে? ভাই ওনার কোনো ছেলে মেয়ে নাই, ওনার স্ত্রী ছাড়া ওই পরিবারে আর কেউ নাই। কি হলো, এত টাকা পয়সা ইনকাম করে দুনিয়া থেকে চলে গেল, ও কি টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারলো? পারলো না। আমরা দুনিয়ার পেছনে ঘুরছি, আখিরাতের কথা একবারও চিন্তা করি না। আমরা চিন্তা করি না যে কবরের জীবনটা আমাদের কেমন হবে। সে কি পারলো তার টাকাগুলা কবরের মধ্যে নিয়ে যেতে? তার ছেলে সন্তানও নাই, কি করলো এত টাকা ইনকাম করে? চলো সাইড, বাড়ি মানে যাই। এই আবু সালেম, এইদিকে আয়। জি বস, আসছি। এই আবু সালেম, সাইদ এখন আসেনি? না বস, এখনো আসেনি। গতকাল দুপুর বেলায় আবির ভাইকে মাটি দেব বলে দোকান থেকে গেছে, গতকাল আসেনি। এখন দুপুর 2টা বাজে, তাও দোকানে আসেনি। গোডাউনে কোন মাল কত বস্তা আছে, কোন মাল অর্ডার করতে হবে বলবে তো আমাকে। সামনে রমজান মাস আর মাত্র কয়েকদিন বাকি। কোন মালের দাম বেড়ে যায় তার কোনো ঠিক আছে? আগে আগে মালগুলো কিনে রাখতে হবে তো। বস, মা বলছিল এই মাসে বেতনটা দিলে 2-1 মণ ধান কিনে সিদ্ধ করে রাখতো। মা তো অসুস্থ, রোজা থাকলে কাজ করতে পারে না। এই তোদের মতো গরিব ছেলেদের কাজ নেওয়াই ঠিক না। সামনে রমজান মাস, কোন মাল কত বস্তা স্টকে রাখতে হবে, কত টাকা লাগবে তা তোরা বুঝবি না। তোর বেতন ঈদের পরেই দেব। যা কাজ কর গা। এখনো যাসনি? যা কাজ কর গা। তোমার কোনো দায়িত্ব জ্ঞান আছে? সামনে রমজান, গোডাউনে কোন মাল আছে কোন মাল নাই, কোনটা কত বস্তা আনতে হবে বলবে তো আমাকে। আর সময় নাই, বলো তাড়াতাড়ি মালগুলো অর্ডার দিয়ে দিই। ভাই গোডাউনের সব মালই শেষ, সামনে রমজান মাস, সব মালই অর্ডার দিতে হবে।
আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, তাহলে পাঠাই দেন। সাইদ, প্রতি বস্তায় 50 টাকা করে কমেছে। গোডাউনে যা মাল আছে বেশি টাকায় বেচতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গোডাউনে গেলাম। আসসালামু আলাইকুম মোকলেস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কিছু মাল লাগবে, কি লাগবে ভাই? লিস্ট ভেতরে আছে দেখেন ভাই, আচ্ছা মালগুলা দিয়ে দেন একটু। আচ্ছা ভাই। ভাই আপনার 3500 টাকা হয়েছে। ভাই এর আগে তো মাল কিনলে 3000 টাকা হতো, তো এখন আবার 3500 টাকা হলো কেন? আর একটু আগে মাল কেনার জন্য কল দিয়েছিলাম, মালের দাম সব বাড়তি। মকলেস, তুমি বলছো একটু আগে ফোন দিয়েছিলাম মালের জন্য, মালের দাম সব বাড়তি, ঠিক আছে, কিন্তু তুমি যে মালগুলো অর্ডার দিয়েছো সেইগুলো তো দোকানে আসতে 2-3 দিন সময় লাগবে, তাই না? তুমি আমাকে যেই মালটা দিলে ওইটা তো তোমার আগের দামে কেনা। তুমি যদি আমার সাথে আগের দামই নাও তাও তো তোমার লাভ হবে। হ্যাঁ ভাই, লাভ হবে। তাহলে আমার কাছ থেকে দাম কেন বেশি নিচ্ছ? তুমি তো আমার উপর জুলুম করছো। মকলেস, এই জিনিসগুলোর সঠিক মূল্য আমি জানি না, তুমি আমার সাথে বেশি টাকা নিলে এটা অন্যায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগাশা ফালাইসা মিন্না, যে ধোকা দিল সে আমার উম্মত হতে পারে না। অতিরিক্ত লাভ করাকে ইসলাম অনুৎসাহিত করেছে। মকলেস, আর কয়েকদিন পরে রমজান মাস, এই রমজান মাসে একটু লাভ কম করলে হয় না? দেখো তোমার পাশের দোকানদার আবির ভাই অনেক বড় ব্যবসায়ী, 2 দিন আগে হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সমস্ত টাকা পয়সা দুনিয়াতেই পড়ে রইল। ধন্যবাদ ভাই আপনাকে আমার চোখ খুলে দেওয়ার জন্য। টাকার লোভে আমি এতদিন অন্ধ ছিলাম। দুনিয়া বড় মারাত্মক জায়গা। এই আবু সালেব, এখানে এসো, তোমার বেতনটা নাও।